সেরা 10টি M1887 এর স্কিন যা বর্তমান সময়ে খুবই রেয়ার। তো গাইস সেরা 10টি MP40 এবং সেরা 10টি M1014 এর স্কিনের ভিডিও মেক করার পরে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ভাই সেরা 10টি M8087 এর স্কিন নিয়ে একটি ভিডিও মেক করেন। তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো সেরা 10টি M8087 এর স্কিন, যেগুলোকে বর্তমান সময়ে খুব বেশি রেয়ার না বলা গেলেও সবার কাছে অনেক পছন্দের এবং সবার কাছে সেরার, এবং তোমাদের দুই একজনের কাছে এই স্কিনগুলো থাকলেও থাকতে পারে। তো গাইস আর কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা বিশ্বস্ত মাধ্যম থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। রিসেন্টলি আমরা নিজেরাই ডায়মন্ড টপ আপ শুরু করেছি। নাম্বার 10, আজকের ভিডিও 10 নম্বরে রয়েছে সোলারিস বাস্ট। এই গানটি অনেক আগে আমাদের গেমের মধ্যে এসেছিল এবং খুব সম্ভবত এই গানগুলো পরেও ব্যাক এসেছিল, এবং যেহেতু এই গানগুলো ব্যাক এসেছিল তাই এটাকে সরাসরি রেয়ার বলা চলবে না। কিন্তু গাইস গানটি কিন্তু অসাধারণ। ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার, মুভমেন্ট স্পিড মাইনাস। যেহেতু এটা শর্ট গান তাই মুভমেন্ট স্পিডের খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু সিঙ্গেল রেট অফ ফায়ার থাকার কারণে এটা দিয়ে অসাধারণ গেম প্লে করা যায়। বাট এই গানের মধ্যে একটা খারাপ দিক রয়েছে, আর সেটা হচ্ছে এই গান স্কিনের মধ্যে ডাবল অ্যাকুরেসি থাকায় এবং এটি শর্ট গান হওয়ায় এনিমি যখন খুব কাছে চলে আসে তখন তাকে হেড মারা খুবই কষ্টকর হয়ে যায়। বেশিরভাগ সময় ডাবল অ্যাকুরেসির জন্য বডিতে এম লক হয়ে যায়। হেডশট মারতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয় এবং খুব জোরে ড্র্যাগ করতে হয়। তো এটা হচ্ছে এই গান স্কিনের একটা খারাপ দিক, কিন্তু গান স্কিনটি দেখতে মোটামুটি ভালোই। অসাধারণ লুকিং এর এই গান স্কিনটি অ্যাবিলিটিও মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এন্ড অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না এই গান স্কিনটি তোমার কাছে আছে কিনা। নাম্বার 9, টেরানো বাস্ট গান স্কিন। এটি আগের ইনকিউবেটরের গানেরই আরো একটা স্কিন, যদিও এটাও আমাদের গেমের মধ্যে ব্যাক এসেছে তাই এটাকেও সরাসরি খুব বেশি রেয়ার তা বলা যাবে না। কিন্তু এই ইনকিউবেটরের অলমোস্ট সবগুলো গান স্কিনই সবারই খুব ভালো লাগে। তবে এই ইনকিউবেটরের এক একটা গান স্কিন এক একজন পছন্দ করে থাকে। আই মিন কেউ এটা পছন্দ করে তো ওটা করে না, কেউ ওটা পছন্দ করে তো আরেকটা করে না, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক গাইস, এই যে স্ক্রিনের উপরে তোমরা এখন যে গান স্কিনটি দেখতে পাচ্ছ এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল রিলোড স্পিড, আর্মার পেনিট্রেশন সিঙ্গেল প্লাস, অ্যাকুরেসি মাইনাস। যেহেতু এখানে অ্যাকুরেসি মাইনাস রয়েছে সেহেতু এই গান স্কিন দিয়ে কেমন হেডশট লাগবে তা তোমরা বুঝতেই পারছো। তবে খুব উল্লেখযোগ্য কোনো অ্যাবিলিটি না থাকলেও আর্মার পেনিট্রেশন সিঙ্গেল প্লাস থাকার কারণে এনিমির গায়ে ভেস্ট থাকলেও তা খুব দ্রুতই ফাটিয়ে দিতে সক্ষম হবে। এবং গাইস যেহেতু ডাবল রিলোড স্পিড রয়েছে সেহেতু দুইটা করে ফায়ার করার সাথে সাথে আরো একটা ফায়ার করার সুযোগ পেয়ে যাবা এনিমির আগেই। এটা একটা প্লাস পয়েন্ট। আর গান স্কিনটি দেখতেও অসাধারণ। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এন্ড এই ধরনের অ্যাবিলিটি ওয়ালা গান স্কিন কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে কমই আছে। ওয়েল গাইস, এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই গান স্কিনটি তোমার কাছে কেমন লাগে এবং এই গান স্কিনটি তোমার কাছে আছে কিনা। নাম্বার 8, আজকের ভিডিওর 8 নম্বরে তোমাদের অনেকেরই পছন্দের একটি গান স্কিন রয়েছে, আর সেই স্কিনটির নাম হচ্ছে উইন্টারল্যান্ডস 2020। হ্যাঁ, তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। গাইস এই গান স্কিনটি বর্তমান সময়ে খুব রেয়ার একটি গান স্কিন, আর এর চমৎকার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, রিলোড স্পিড মাইনাস, মুভমেন্ট স্পিড প্লাস। যেহেতু ডাবল রেঞ্জ রয়েছে অনেক দূর থেকেই এনিমিকে তুমি ফায়ার করতে পারবে, আর দূর থেকে এনিমিকে ফায়ার করার সুযোগ পাইলে রিলোড স্পিড একটু মাইনাস হলেও তা তোমাকে খুব একটা কষ্ট দিবে না। বাট এনিমি যদি খুব শর্ট রেঞ্জে চলে আসে তাহলে এই রিলোড স্পিড মাইনাসের জন্য হয়তোবা মারা খাইলেও খাইতে পারো, কিন্তু এখানে মুভমেন্ট স্পিড প্লাস রয়েছে, এর জন্য তুমি ভালো মতো মুভমেন্টও করতে পারবে। এই গান স্কিনটি নিয়ে যারা গেম প্লে করে তারা খুব ভালো বলতে পারবে এই গান স্কিনটিতে কতটা ভালো হেডশট লাগে আর গান স্কিনটি কতটা জোস তা তোমরা দেখেই বুঝতে পারছো। ফাইনালি গান স্কিনটি কিন্তু আমার কাছে পার্সোনালি ভালোই লাগে, কিন্তু আমার কাছে গান স্কিনটি নেই। তোমাদের কার কার কাছে এই গান স্কিনটি রয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। নাম্বার 7, গোল্ডেন গ্লেয়ার। আজকের ভিডিওর 7 নম্বরে যে গান স্কিনটি রয়েছে এটা লুক পার্সোনালি আমার কাছে অসাধারণ লাগে। তোমাদের কার কার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ইয়েলো আর ব্ল্যাক এর কম্বিনেশনে গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে। গানটি শুধু দেখতে ভালো তা নয়, এর মধ্যে রয়েছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রেঞ্জ, মুভমেন্ট স্পিড মাইনাস। গাইস একটা শটগানের মধ্যে যদি ডাবল রেট অফ ফায়ার থাকে আবার রেঞ্জ প্লাস থাকে তাহলে গাইস বুঝতেই পারছো সেই গান স্কিনটি কতটা ভয়ানক হতে পারে। একে তো লং রেঞ্জ থেকে মারা যাবে, তার উপরে আবার ডাবল রেট অফ ফায়ার, দুইটা করে এমো খুব সহজেই এনিমির শরীরের উপরে বসিয়ে দিতে পারবে। এবং এখানে একটা ব্যাড সাইড হচ্ছে এর রিলোড স্পিড মাইনাস। রেঞ্জ একটু বেশি থাকার কারণে রিলোড স্পিড খুব বেশি প্যারা না দিলেও রেট অফ ফায়ার থাকার কারণে খুব দ্রুতই এমো শেষ হয়ে যাবে এবং রিলোডে চলে যাবে গান স্কিনটি। তাই এর রিলোড স্পিডটা বেশ প্যারাদায়ক একটা বিষয়, কিন্তু তা সত্ত্বেও ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল রেঞ্জ থাকার কারণে পার্সোনালি আমার কাছে এই গান স্কিনটি ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এবং তোমাদের কয়জনের কাছে এই গান স্কিনটি রয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। বাট দুর্ভাগ্যবশত এই গান স্কিনটি আমার কাছে নেই। নাম্বার 6, আজকের ভিডিও 6 নম্বরে তোমাদের জন্য রয়েছে ইমরাল্ড পাওয়ার গান স্কিন। হ্যাঁ, M1887 এর এটাও অন্যতম সেরা একটি গান স্কিন। খুব সম্ভবত দিওয়ালি ইভেন্টের মধ্যে এই গান স্কিনটি এসেছিল এবং ওই সময়ে আমি এই গান স্কিনটি বের করেছিলাম। পার্সোনালি গান স্কিনটি ওই সময় আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ এর মধ্যে রয়েছে ডাবল রেট অফ ফায়ার, রিলোড স্পিড সিঙ্গেল এবং মুভমেন্ট স্পিড মাইনাস। ডাবল রেট অফ ফায়ার সাথে রয়েছে রিলোড স্পিড। যদিও ডাবল রেট অফ ফায়ারের কারণে
অ্যামো খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং গান রিলোডে চলে যাবে, সেহেতু আমাদের প্রয়োজন পড়বে রিলোড স্পিডের। আর তাই রয়েছে এই গান স্কিনের মধ্যে সিঙ্গেল রিলোড স্পিড প্লাস। দ্রুত অ্যামো শেষ হয়ে গেলেও কোনো চিন্তা নেই, কারণ দ্রুতই আবার তুমি রিলোড করে নিতে পারবে। আর রইল মুভমেন্ট স্পিডের ব্যাপারটা। গাইজ মুভমেন্ট স্পিড কিন্তু খুব বেশি প্যারাদায়ক নয়। গাইজ শুরুর দিকে যখন আমি এই গান স্কিনটি বের করেছিলাম তখন পার্সোনালি আমার কাছে এই গান স্কিনটি নিয়ে খেলতে খুব ভালো লাগতো, কিন্তু সে যে শটগানই হোক না কেন, শটগান বরাবরই আমি একটু কম ইউজ করি, তাই একই কারণে এই গান স্কিনটি আমার বেশি দিন চালানো হয়নি। কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত গান স্কিনটি ভালো লাগে, যদিও বর্তমান সময়ে আমি যে গান স্কিনটি ইউজ করছি এটা তোমরা ভিডিওর শেষে জানতে চলেছো। ও হ্যাঁ, এই গান স্কিনটির সাথে আরো একটা গান স্কিনের অ্যাবিলিটি খুব কাছাকাছি মিলে গেছে, আর সেটা হচ্ছে র্যাপার আন্ডারওয়ার্ল্ড। হ্যাঁ, র্যাপার আন্ডারওয়ার্ল্ড এবং এই গান স্কিন দুটার অ্যাবিলিটি কিন্তু প্রায় সেম, শুধুমাত্র একটার মুভমেন্ট স্পিড মাইনাস আর একটার অ্যাকুরেসি মাইনাস। গাইজ যেটার মুভমেন্ট স্পিড মাইনাস ওইটা থেকে র্যাপার আন্ডারওয়ার্ল্ড এর এই অ্যাকুরেসি মাইনাসটা কিন্তু অসাধারণ, কারণ গাইজ যে কোনো শটগানের মধ্যে অ্যাকুরেসি মাইনাস থাকলে তাতে হেড লাগার সম্ভাবনা বেশি থাকে। আই মিন অল্প পরিমাণ ড্র্যাগ করলেই হেডশট লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। নাম্বার 5, আজকের ভিডিওর 5 নম্বরে আমি তোমাদেরকে বাস্ট ইনকিউবেটরের আরো একটি গান স্কিন দেখাবো, যার নাম অ্যাকোয়াবাস্ট। অ্যাকোয়াবাস্ট গান স্কিনটি দেখতে অসাধারণ, নীল এবং ব্ল্যাক এর কম্বিনেশনে অসাধারণ একটি লুক দিয়েছে এই গান স্কিনটিতে। গান স্কিনটির মধ্যে রয়েছে সিঙ্গেল ড্যামেজ, ডাবল রেঞ্জ, অ্যাকুরেসি মাইনাস। যেহেতু সিঙ্গেল ড্যামেজ এবং রেঞ্জ বেশি, সেহেতু গাইস তোমরা বুঝতেই পারছো মারাত্মক একটা অ্যাবিলিটি হচ্ছে এই গান স্কিনটির, এবং ডাবল রেঞ্জ থাকার কারণে অনেক দূর থেকেই তুমি এনিমিকে ড্যামেজ দিতে পারবে। সিঙ্গেল ড্যামেজ তার উপরে আবার ডাবল রেঞ্জ, অ্যাকুরেসি ভাড় মেজা, দুইটা মিলিয়ে অসাধারণ একটা অ্যাবিলিটি রয়েছে এই গান স্কিনটির মধ্যে। বাট দুর্ভাগ্যবশত গান স্কিনটি আমার কাছে নেই। প্রথমবার যখন এসেছিল তখনও নিতে পারি নাই, দ্বিতীয়বার যখন এসেছিল তখনও বের করতে পারি নাই। তো যাই হোক, এই গান স্কিনটি তোমাদের কয়জনের কাছে রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে, এবং এই গান স্কিনটি তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে। নাম্বার 4, 4 নম্বরে বাস্ট ইনকিউবেটরের আরো একটা গান স্কিন রয়েছে, এবং বলতে বলতে আমি তোমাদেরকে বলেই দিলাম এই বাস্ট ইনকিউবেটরের সবগুলো গান স্কিন সম্পর্কে। আর কেনই বা বলবো না, এই ইনকিউবেটরের সবগুলো গান স্কিনই কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, এবং সবগুলাই জোস। শুধু যে আমার কাছে ভালো লাগে তা একদমই নয়, তোমাদের অনেকের ফেভারিট রয়েছে এই ইনকিউবেটরের গান স্কিন গুলা। তো যাই হোক গাইস, এখন আমি যে গান স্কিনটি সম্পর্কে কথা বলবো, বাস্ট ইনকিউবেটরের এই লাল কালারের গান স্কিনটি সবার কাছে অনেক ফেভারিট, কারণ এর মধ্যে রয়েছে ডাবল রেট অফ ফায়ার, ড্যামেজ প্লাস, মুভমেন্ট স্পিড মাইনাস। একটু আগে তোমরা একটা গান স্কিনের মধ্যে দেখেছিলে ডাবল রেট অফ ফায়ার এবং রিলোড স্পিড প্লাস, বাট ওইখানে যেটা দরকার ছিল সেটা হচ্ছে ড্যামেজ, আর সেই ড্যামেজ রয়েছে এই গান স্কিনটির মধ্যে। মুভমেন্ট স্পিডের অতটা প্রয়োজন না পড়লেও সিঙ্গেল ড্যামেজ আর রেট অফ ফায়ারের কম্বিনেশন যখন একসাথে হয় তখন সেই গান স্কিনটি কতটা ওপি হতে পারে তা তোমরা বুঝতেই পারছো। মুভমেন্ট স্পিডটা ইগনোর করলাম এই কারণেই, শর্টগানতে যখন আমরা গেম প্লে করি বেশিরভাগই দুইটা করে ফায়ার অথবা একটা করে ফায়ার আর হাত থেকে গান সরিয়ে ফেলি, তখন কিন্তু মুভমেন্ট স্পিডের অতটা প্রয়োজন পড়ে না, কারণ দুইটা ফায়ার করি তো আমরা আবার ওটা হাত থেকে সরিয়ে ফেলি। কিন্তু তা সত্ত্বেও তোমাদের যদি মুভমেন্ট স্পিডের খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে আমাদের গেমের মধ্যে মুভমেন্ট স্পিডের বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে, যে কোনো একটা ইউজ করে নিতে পারো। আর তোমাদের কাছে একটা প্রশ্ন করি, শর্ট রেঞ্জের গানের মধ্যে রেট অফ ফায়ারের খুব বেশি প্রয়োজন আছে কি নেই? তোমাদের কাছে যদি মনে হয় শর্ট রেঞ্জের গানের মধ্যে রেট অফ ফায়ারের খুব বেশি প্রয়োজন নেই, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং তোমাদের কাছে যদি মনে হয় শর্ট রেঞ্জের গানের মধ্যে রেট অফ ফায়ারের প্রয়োজন আছে তাহলে অবশ্যই সেটাও কমেন্টে লিখে দেবে। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই লিখে দেবে এটা তোমার কাছে আছে কিনা। নাম্বার 3, 3 নম্বরে যে গান স্কিনটি রয়েছে তা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি কথা বলতেছি ট্রপিক্যাল প্যারট সম্পর্কে। একটা সময়ে ফ্রি ফায়ারের ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার গান স্কিন ছিল এটা, যদিও বর্তমান সময়ে এর রিয়ারিটি অতটাও কমে যায়নি, বাট আমাদের গেমের মধ্যে কয়েকবার ব্যাক আসার কারণে এর রিয়ারিটিটা একদম আগের মতো ওরকম আছে তাও বলা যাবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে এই টপিক্যাল প্যারট শুরুর দিকে মানুষের মনে যেরকম জায়গা করে নিয়েছিল তা এখনো কোনো অংশে কম হয়নি। টপিক্যাল প্যারটের কথা শুনলে এখনো অনেক প্লেয়ার ভয় পায়, কারণ এর মধ্যে রয়েছে সিঙ্গেল অ্যাকুরেসি, ড্যামেজ প্লাস, রেঞ্জ মাইনাস। শর্ট রেঞ্জের গানের মধ্যে রেঞ্জ থাকলে তো বেটার, বাট না থাকলেও খুব বেশি প্যারা দেয় না, কারণ সকল শর্টগান দিয়েই কিন্তু আমরা কাছে গিয়েই ফায়ার করি। আর এই গান স্কিনটির একটা বিশেষত্ব হচ্ছে শর্টগানের আই মিন M1887 এর যতগুলো গান স্কিন রয়েছে তার মধ্যে থেকে এটা কিন্তু অনেক পুরাতন একটি গান স্কিন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে এই সেম অ্যাবিলিটির আরো একটা গান স্কিন রয়েছে যা আমি এই ভিডিও বানাতে গিয়ে প্রথমবারে দেখছি। আমি জানি না এটা তোমাদের কাছে আছে কিনা, আর থাকতেও পারে কারণ এটা একটা সময় ফ্রিতে দিয়েছিল। হ্যাঁ, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে গান স্কিনটি দেখতে পাচ্ছ আমি এটার কথাই বলতেছি। টপিক্যাল প্যারট আর এই গান স্কিনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, মানে অ্যাবিলিটির কথা বলতেছি আর কি। দুইটার অ্যাবিলিটি প্রায় কাছাকাছি, একটা ফ্রিতে দিয়েছিল আর একটা ফ্রিতে ডায়মন্ড লেগেছিল। তো গাইস, এই দুইটা স্ক্রিনের মধ্যে তোমার কাছে কোন স্কিনটি রয়েছে এবং দুইটা স্ক্রিনের মধ্যে থেকে তোমার কাছে কোন স্কিনটি সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। নাম্বার 2, আজকের ভিডিও 2 নম্বরে আরো একটি চমৎকার গান স্কিন রয়েছে, আর সেই গান স্কিনটির নাম হচ্ছে হ্যান্ড অফ হোপ গান স্কিন। ওয়েল, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে গান স্কিনটি দেখতে পাচ্ছ আমি সেটার কথা বলতেছি। গান স্কিনটি দেখতে তো মাশাআল্লাহ, এন্ড এর অ্যাবিলিটিও জোস। ডাবল রিলোড স্পিড, ড্যামেজ প্লাস, মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস। এই গান স্কিনটি এবং ওয়ান পাঞ্চ ম্যানে যে গান স্কিনটি রয়েছে দুইটার অ্যাবিলিটি প্রায় সেম, একটার মুভমেন্ট স্পিড মাইনাস আর একটার অ্যাকুরেসি মাইনাস। আমি জানি না গাড়িনা এরকম কেন করে, কারণ কাছাকাছি এর আগেও আমি তোমাদেরকে দুইটা গান স্কিন দেখিয়েছিলাম যার অ্যাবিলিটি
অ্যাবিলিটি প্রায় সেম। তো যাই হোক, এই দুইটা অ্যাবিলিটি কিন্তু কাছাকাছি। দুইটার মধ্যে রয়েছে ডাবল রিলোড স্পিড, সিঙ্গেল ড্যামেজ এবং একটার মুভমেন্ট স্পিড মাইনাস, অন্যটার অ্যাকুরেসি মাইনাস। এখন যদি কথা বলি এই গান স্কিনের পারফরমেন্স সম্পর্কে, তাহলে গাইস তোমার সামনে থাকা কোনো এনিমির যদি 4 লেভেলের ভেস্ট থাকে, তাহলেও তোমরা খুব সহজেই এনিমিটাকে মেরে দিতে পারবে, কারণ এর মধ্যে রয়েছে ডাবল রিলোড স্পিড। দুইটা এমও বসিয়ে এনিমির ফায়ার করার আগেই তুমি আবার রিলোড দিয়ে এনিমিকে মেরে ফেলতে পারবে। আবার ড্যামেজ কিন্তু রয়েছে সিঙ্গেল প্লাস, যেহেতু সিঙ্গেল ড্যামেজ রয়েছে তাই অসাধারণ ড্যামেজ দিবে এই গান স্কিন দিয়ে। এই দুইটা গান স্কিনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দুইটার মধ্যেই ডাবল রিলোড স্পিড রয়েছে। শর্ট রেঞ্জের গানের মধ্যে রিলোড স্পিড থাকার কারণে অসাধারণ অ্যাবিলিটির খেতাব অর্জন করে নিয়েছে এই দুইটা গান স্কিন। নাম্বার 1, ওয়েল গাইস ফাইনালি আমি তোমাদেরকে নাম্বার 1 এ যে গান স্কিনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় ইভো M1887। হ্যাঁ, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে গান স্কিনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু অসাধারণ একটি গান স্কিন। যদি এই গান স্কিনটি 4 লেভেল করা যায় তাহলে, কারণ গাইস 4 লেভেলে যাওয়ার পরেই কিন্তু এর পুরোপুরি অ্যাবিলিটিটা ওপেন হবে। আর পুরোপুরি অ্যাবিলিটি মানেই ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, মুভমেন্ট স্পিড মাইনাস। একই ডাবল ড্যামেজ, তার উপরে রয়েছে সিঙ্গেল রেট অফ ফায়ার। ডাবল ড্যামেজের সাথে সিঙ্গেল রেট অফ ফায়ার মিলিয়ে গান স্কিনটি পুরাই অসাধারণ। মুভমেন্ট স্পিড ভাড় মেজাক। আমার কাছে পার্সোনালি গান স্কিনটি দেখতে যেমন লাগে, এর ইমোটটাও তেমন ভালো লাগে, আর ভালো লাগে গান স্কিনটির অ্যাবিলিটি। ওভারঅল গান স্কিনটি আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কার কার কাছে ভালো লাগে এবং কয়জনের কাছে রয়েছে, কে ম্যাক্স করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমার পরবর্তী ম্যাক্স করার টার্গেট রয়েছে এই গান স্কিনটি। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম পার্সোনালি বর্তমানে আমি যে গান স্কিনটি ইউজ করছি সেটি কোনটা। হ্যাঁ, আমি বর্তমান সময়ে ইউজ করছি ওয়ান পাঞ্চ ম্যানের গান স্কিনটি। তোমরা কে কোন গান স্কিনটি বর্তমান সময়ে ইউজ করো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো গাইস, ভিডিওটি আজকের মতো পর্যন্তই। ভালো থাকবে সবাই, টাটা, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।